আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছিল যাদের 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত লাইসেন্সধারী অস্ত্রগুলো থানায় জমা দেওয়ার জন্য যদি তারা সঠিক টাইমে জমা না দেয় তাহলে সেগুলো অবৈধ হিসেবে গণ্য হবে। এবং 3 তারিখ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফারুক হোসেন স্যারের নির্দেশনায় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরুজ্জামান স্যারের নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশ এবং যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তারই প্রেক্ষিতে গত 8-9-2024 তারিখে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শাহজাদপুর থানাধীন পারকোলা গুচ্ছগ্রামে অবৈধ অস্ত্র রয়েছে। তো সেখানে আমরা যৌথ বাহিনী সহ সেনাবাহিনী সহ সহকারী কমিশনার ভূমি শাহজাদপুর সহ আমরা অভিযান পরিচালনা করি। পৃথক পৃথক 3টি বাড়িতে অভিযান পরিচালনা করে 3টি অন শুটার পাইপ গান এবং 21 রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হই। পারকোলা গ্রামের পারকোলা গুচ্ছ গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি তার খাটের নিচে তার শোয়ার ঘরের খাটের নিচে একটি ওয়ান শুটার গান এবং 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আরেকটি অভিযানে পারকোলা গুচ্ছ গ্রামের শাহাদত হোসেনের বাড়ি থেকে তার শয়ন ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত একটি ওয়ান শুটার গান এবং 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এবং পারকোলা গুচ্ছ গ্রামের মোহাম্মদ সামাদ আলী বাড়িতে পৃথকভাবে অভিযান চালিয়ে তার খাটের নিচে হইতে একটি ওয়ান শুটার গান এবং 7 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আমরা বিধি মোতাবেক উল্লেখিত অস্ত্রগুলি জব্দ তালিকামূলক সাক্ষীদের উপস্থিতিতে প্রস্তুত করি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করি। এরকমটা আমাদের কাছে কোনো তথ্য নাই। আমরা অবৈধ হিসেবে পেয়েছি, সেটা আইনগত যোগাযোগ মামলা অলরেডি হয়েছে তাদের বিরুদ্ধে, কারণ অস্ত্র রাখার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত মামলা। আসামি গ্রেপ্তার করতে পারেনি, আসামি পলাতক আছে, গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। 3টি মামলায় 3 জন আসামি। ধান থাকে তো